হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গাছে একটা ফুল হয়েছে। অনেক দিন থেকেই না গাছে কুড়ি আসছিল, কিন্তু কুড়িগুলো এসেও নষ্ট হয়ে যাচ্ছিল, ফুল আর হচ্ছিল না। তো আমার খুব খারাপ লাগছিল যে কেন গাছে ফুল হচ্ছে না। আজকে সকালে ফুলটা দেখে মনটা কিন্তু ভালো হয়ে গেছে। তো দেখো, তারপর চলে এসেছি নিচে মাছ কিনতে। পাড়া থেকে না আমি মাছ খুব কম কিনে থাকি, নিই না বললেই চলে। ওই অনেক দিন পর পর মাছ কিনে থাকি, যেদিন দেখি আর উপায় নেই মাছ না নিয়ে। তো দেখো, আজকে নিয়ে নিলাম রুই মাছ। আর বাড়ি থেকে মাছ কিনতে খুব একটা আমি পছন্দ করি না। বাজার থেকে যদি মাছ কেনা যায়, মাছের দামটাও কম থাকে, এমনকি ফ্রেশ মাছ পাওয়া যায়। আর বাড়ি থেকে কিনলে মাছের দামও বেশি হয় আর খুব একটা ফ্রেশ থাকে না। তার মধ্যে যতটা চাই তার থেকে আরও বেশি দিয়ে দেয়। যেমন আজকে আমি চেয়েছিলাম 5 থেকে 600 মাছ, তো সেক্ষেত্রে উনি আমাকে দিয়ে দিল 1 কিলো মাছ। তার মধ্যে মাছে ছিল 1 গাদা ডিম, যেটা আমি একদম পছন্দ করি না। তার কারণ মাছের ডিম খেতে না আমার খুব একটা ভালো লাগে না, আর আমার বড় খুব একটা পছন্দ করে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই এসছে। আজকে যে রুই মাছটা নিয়েছিলাম সর্ষে দিয়ে রান্না করব। তো এখানে তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর সর্ষে বাটা তো দেবো। তার মধ্যে দিলাম আজকে পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। সমস্ত কিছু খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর ছেঁকে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকের মাছটা কিন্তু আমি দু পিঠ খুব একটা কড়া করে ভাজিনি, একটু হালকা করেই ভেজেছিলাম। তো দেখো, এবার সর্ষে বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু কালো জিরেটা ফুরিয়ে যাওয়াতে দিতে পারলাম না। তো কিছুক্ষণ কষিয়ে এখন জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে বেশ কিছু মিনিট ফুটিয়ে নেব। সর্ষেটা ছেঁকে দেওয়াতে সর্ষের যে খোসকাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এতে করে কিন্তু গ্যাস অম্বল যাদের সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে খুবই ভালো, গ্যাস অম্বলটা হবে না। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। মাছগুলো যেহেতু একটু কম ভেজেছিলাম, তার জন্য এপিট ওপিট করে দু পিঠ আমি উল্টে পাল্টে একটু সেদ্ধ করে নেব। এখানে দেখো কতগুলো লেবু। বাজার থেকে কিন্তু এতগুলো লেবু একসঙ্গে কখনোই কেনা হয়নি, আর কখনো কিনবও না। বাড়িতে দুজন মাত্র মানুষ থাকি, লেবু তো আর বেশি খাওয়া যাবে না। আসলে এই লেবুগুলো দিয়েছে শুভ্রর অফিসেরই একজন দাদা। উনি যেই কোয়ার্টার থাকে, তো সেই কোয়ার্টারে লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বেশ অনেক রকমেরই গাছ আছে। তো উনিই দিয়ে গেছে কয়েকটা লেবু আর এই যে ছোট্ট একটা কাঁঠাল। বলেছিল ছোট কাঁঠাল নেবে না বড় কাঁঠাল, তো আমরা বলেছিলাম যে ছোট থেকেই একটা দেবেন, কারণ বেশি বড় কাঁঠাল খেয়ে পারা যাবে না, নষ্ট হবে। তার জন্য ছোট একটা কাঁঠাল দিয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলা চলে এসছে পার্সেল। সকালবেলা ভেবেছিলাম আসবে, কিন্তু সকাল থেকে ওয়েট করতে করতে সন্ধ্যাবেলায় এসে পৌঁছালো। আমি অনলাইন থেকে খুবই কমই কেনাকাটা করে থাকি, ওই 9 মাসে 6 মাসে কিছু একটা কিনি। তো এবার খুব ইচ্ছে হলো অনলাইন থেকে কিছু জিনিস কিনবো। তো দেখো, এখানে নিয়েছিলাম একটা ওটস আর কাটিং সুগার, চিনিরই বেশ বড় বড় দানা। এই চিনিটা দিয়েই কিন্তু আমি পুজো দিই, প্রসাদে দিই। এখানে কাসুরি মেথি, ম্যাগি, আর নিয়েছিলাম এই যে 2 রকমের তেল। আসলে রান্নাঘরের টুকিটাকি জিনিসই এবার আমার একটু অনলাইন থেকে কিনতে ইচ্ছা করেছিল আর কি। আর এই যে জিনিসগুলো দিয়ে গেল, আমাদের বাড়িতে যে মোচি থাকে ও তো আনন্দই পাচ্ছে এত জিনিসের খচমচ শব্দ শুনে, প্যাকেটের শব্দ শুনে। তো ভেবেছে ওর জন্য কিছু খাবার থাকবে। বেচারা আশা করে কিন্তু কখন থেকে বসে আছে, অবশেষে দেখলো ওর জন্য কোনো খাবার নেই। আর এই যে নিম অয়েলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমবার আমি ব্যবহার করব। এবার বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে দেখলাম বোন কিনেছিল, ওটা দেখে আমি একটা অর্ডার করে নিয়েছি। তো দেখো, কিশমিশটা একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিশমিশের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো।
500 গ্রাম কিশমিশ দাম নিয়েছে 125 টাকা। 200 বলতে যাচ্ছিলাম, 125 টাকা। তো একটাতে জারে তো আটবে না, আমি দুটো জারে আর একটা ছোট জারে, 3টে জারে মোট রেখেছি। আর এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, 7:30টার মতো বাজছে। চলে এসেছি রান্নাঘরে। হালকা খিদেও পেয়েছে, তার মধ্যে ম্যাগি দেখে আরও বেশি খিদে পেয়ে গেছে। অনেক দিন ম্যাগি বানাই না। তো দেখো, ম্যাগি বানানোর জন্য এখানে আলু আর বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু ভাজাটা লম্বা করে কেটেছি, আর একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু। তো খুব ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি ম্যাগিটা। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। তোমাদের সঙ্গে অনেক রান্নাই আমি শেয়ার করি, ম্যাগি রান্না অনেকবার শেয়ার করেছি। আসলে এই যে রাত হলে না, আমার আর ভিডিও বানাতে খুব একটা ভালো লাগে না। রান্নাঘরে লাইটের আলোটা এতটাই কম যে আমার আর ইচ্ছে করে না রান্নার কোনো রেসিপি শেয়ার করি। তো দেখো, এখানে ম্যাগি একেবারে রেডি। তো দুজনের জন্য দুটো বাটিতে নিয়েও নিলাম। তো চলো, আজকের মতো বাই। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।